একটু সাহায্য করবেন আমার বাসায় ভাই 1000 টাকা নিলে সুদে আসলে 1 সপ্তাহ পরে 1050 টাকা দেওয়া লাগবে। যে টাকাটা দিলাম কি বেয়াদব পোলাবেন তো 12 মাস 12 মাসের ভিতরে 11 কি বেয়াদব পোলাবেন সালাম দি সালামের উত্তরও দেয় না। ভাই একটু সাহায্য করবেন আমার বাসায় ভাই সবাই রোজা রাখছে ভাই খাওয়ার কিছু টিয়া নেই কিছু টিয়া দিবি তোর উপরে অনেক মায়া হয়েছে তোরে দেখা তোরে আজকে 100 টাকা দিলাম, তুই 1 সপ্তাহ পরে আমার এনে 150 টাকা দিয়া যাবে। ভাই কি দেখো কি করলেন এগুলো? সুদ খায় তো এত বড় একটা বিল্ডিং বানাইতেছে, এমনকি রোজাদার গরিব ব্যক্তিগুলো তো এইসব করবে না। ভাই বছরে তো 12 মাস 12 মাসের ভিতরে 11 মাস সুদের কারবারি করে। এই একটা মাস একটু বাদ দেন, নামাজ কালাম পড়েন ভাই, 1000 টাকা দিয়ে দেন। আপনার আমার কোনো টাকা দেওয়া লাগবে না। বাবু যে টাকাটা দিলাম নিল না, না নিলে আমার টাকা আমার কাছে আইছে। দেখেন বেলেনে দিতেছে ওরে ইসলামের কথা আনতে হবে। এখন কি করা দরকার? ওরা ইসলামের দাওয়াত দিতে হবে, কারণ ইসলামের দাওয়াতের সিলাই যদি ভালো হতে পারে সেটা ভালো। চলো আসি দাওয়াত দিয়ে আসি। আসসালামু আলাইকুম। বাবা তুমি কাজটা ঠিক করছো, কেন মারছো তুমি? ভাই আমার হেডফোন করেছে কে আর এত বড় সাহস কে দিছি তুমি একটু দিনের কোনো কাজ করো নাই। রোজার মাস হচ্ছে রহমতের মাস, হেদায়েতের মাস। এই মাসে সবাই ইবাদত করে, তুমি এই মাসটা ইবাদত করো নাই। তুমি এই মাসে নষ্টামি বনামি সবকিছু করে যাচ্ছ, এটা কিন্তু গুনার কাজ। এই মাসে যে ব্যক্তি ইবাদত করে তার গুনাহ মাফ হয়ে যায়। তাই আমরা তোমার ইমানের প্রতি দাওয়াত দিতে আসছি। তুমি কি নামাজ পড়তে রাজি আছো? এখন কি তুমি দিনের পথে ফিরে আসতে চাও? আল্লাহর রহমতে হেদায়েতে ছিলে তুমি যদি দিনের পথে ফিরে আসো, আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চতর মাকাম দান করবে। ভাই আপনারা মাছ আপনার মাফ করে দেন আমি ইসলামের কথা কি মাফ করার আমি করবো, মাফ করার আমি আল্লাহ। হুজুর ওই দেখেন ওই লোকটা সুদের কারবারি করে। আসসালামু আলাইকুম। 1000 টাকা নিলে সুদে আসলে 1 সপ্তাহ পরে 1050 টাকা দেওয়া লাগবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা তোমার কাছে সুদ চাইতে আসিনি, আমরা তোমাকে দিনের দাওয়াত দিতে এসেছি। তুমি একজন মুসলিম হিসেবে তুমি সুদের কারবারি করো। তুমি পুরা রোজার মাসটা সুদের কারবারি করতেছো। রোজার মাস হচ্ছে হেদায়েতের মাস, এই মাসে সবাই ইবাদত করে। এই মাসে যদি তুমি সুদের কারবারি করো তাহলে হবে যে সুদ খায় এবং যে সুদ দেয় দুজনই সমান অপরাধী। এখন তুমি একজনকে সুদ দিলা, তুমি এই যে অপরাধ করলাই, পাশাপাশি আরেকজনকে অপরাধ করার জন্য উৎসাহিত করলা। তুমি এই রোজার মাসে ইফতার দেওয়ার নাম করে তুমি সুদ দিতাছো। তুমি যদি কয়েকজন গরিব দুঃখীকে যদি ইফতার দিতা তাহলে তারা খায় রোজা রাখতে পারতো, তার তৃপ্তি হতো এবং তাদের সমপরিমাণ সব তোমার আমার নামে যোগ হতো। কিন্তু তুমি তা করছো না, তুমি সুদ দিচ্ছ। সুদটা কি ভালো? আর সুদ দিবা তুমি, দিনের পথে ফিরে আসো। যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি হচ্ছে জাহান্নামে যাবে এবং আল্লাহ তাআলা তার জন্য ভয়ানক শাস্তি প্রদান করবে। এত টাকা পয়সা জমায় কি করবা? 2 দিন পর তেমনি মারা যাবা। তখন তোমার টাকা পয়সাতে অন্য মানুষ ভোগ বিলাস করবে। এটা তো তোমার জন্য ঠিক ঠিক তুমি কষ্ট করে সুদের কারবারি করতেছো, শাস্তিটা কিন্তু তুমি পাবা, অন্য কেউই পাবে না। তারা কিন্তু তোমার টাকা পয়সা দিয়ে মনে করো আরামায়েশ করে চলে যাবে। তো এগুলো করা ঠিক ঠিক না। তাহলে তুমি দিনের পথে ফিরে আসো। আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। আমি দিনের পথে ফিরে আসতে চাই। এখন আমি আজকে মসজিদে ইফতারি দিতে চাই। আর আমার দিনের পথে ফিরে আসার জন্য কি কি করণীয় সেগুলো সম্পর্কে তুমি যদি দিনের পথে ফিরে আসতে চাও, তোমার কিছু করণীয় আছে। এক হচ্ছে তুমি তোমার সুদের কারবারি ছেড়ে দিবা। 2 হচ্ছে তুমি যাদের থেকে অতিরিক্ত সুদ দিচ্ছ তাদের টাকা যদি পারো তাহলে ফিরিয়ে দিবা।
তিন হচ্ছে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইবা, কারণ আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টি করছেন, তিনি আমাদের মাফ করেই দিবে। নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিবে। তারপর তোমার কাছে যারা গরিব দুঃখীরা যায় তাদেরকে যদি পারো সাহায্য করবা, এবং কাউকে সুদ দিবাও না, সুদ নিতেও না, বুঝছো? এইভাবে যদি তুমি ইবাদত করো এবং আল্লাহর সকল বিধান যদি মেনে চলো, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দেবে, পরকালে তুমি জানো। চলো সকলে ইসলামের পথে যাই। ইসলাম হচ্ছে শান্তির পথ। আমরা সকলে ইসলামের পথে আসলে সমাজে শান্তি ফিরে আসবে। অতএব সমাজকে একটি সুস্থ স্বাভাবিক রূপ দিতে আমরা সকলে ইসলামকে বেছে নিই। মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা উত্তম ভাগ্যের অধিকারী, কারণ আমরা শেষ নবীর উম্মত। এই ইহকালীন জীবন শুধুমাত্র ক্ষণিকের জন্য, পরকাল বলতেও একটি জীবন আছে। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব আমাদের সকলেরই উচিত পাপ কাজ হইতে বিরত থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং সকলের মাঝে দ্বীন প্রচার করা।